আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। কত বড় মির্জাফর হইলে এরকমটা কাজ করতে পারে সেটাই আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন, বাংলাদেশ স্ট্যান্স কিন্তু ক্লিয়ার ছিল, যেহেতু সিকিউরিটি কনসাল্টের কারণে ইন্ডিয়াতে খেলতে পারেনি এবং বাংলাদেশ শ্রীলঙ্কাতে খেলার কথা ছিল, শেষ পর্যন্ত সেটাও আর কি রাজি হলো না আইসিসি বিসিসিআই। তো বাংলাদেশ একটা পর্যায়ক্রমে তাদেরকে আমন্ত্রণ করেছে, মানে ইন্ডিয়ার সংস্থা থেকে, ইন্ডিয়ার বোর্ড থেকে, এবং আইসিসি অনেক চেষ্টা করেছে বাংলাদেশকে রাখার জন্য। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ তার ডিগনিটিতে আঘাত হানা দিয়েছে বিদয়ী তারা এই বছর বা এই 2026 টি-20 বিশ্বকাপ বয়কট করতে বাধ্য হয়েছে। ইতিপূর্বেও কিন্তু এরকমটা হয় নাই। তো ভাই দেখুন, যেখানটায় বাংলাদেশ তাদের স্ট্যান্স ক্লিয়ার ছিল, অবশ্যই এটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। দেখুন, 1999 সালেও কিন্তু বাংলাদেশ খেলে নাই। তো 2026-এ এসে এই প্রজন্মে কিন্তু 26 টি-20 বিশ্বকাপ আর কি মানে বয়কট করেছে। তো এটা আসলে বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। তো আপকামিং 2000 মানে 26-এর পরে 26, 27, 28 সালে তাদের একটা প্রসেসে যেতে হবে। তো বাংলাদেশ খেলতে পারবে কিনা সেটাও নিয়ে একটা কনফিউজড। তো যেহেতু বাংলাদেশের র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকবে, বহুত পিছিয়ে থাকবে, তাহলে বাংলাদেশের কবে মানে বাছাই পর্বে উঠে খেলবে সেটা নিয়ে এখন কনফিউজ। বাংলাদেশ বিসিবি বোর্ড, বিসিবি আমিনুল ইসলাম বুলবুল এবং পাকিস্তানের পিসিবি, এবং তাদের সাথে একটা যোগাযোগ হয়েছে, কানেকশন হয়েছে। তো মানে এরকমটা যোগাযোগ হয়েছে যাতে বাংলাদেশের একটা আয়োজক হিসেবে থাকে। আইসিসিও বাংলাদেশকে করবে না আর কি, কোনো রকম শাস্তি দিবে না, এরকম একটা কথা। তো বরঞ্চ বাংলাদেশের অনেক প্রায়োরিটি দিবে। তো বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি অথবা আইসিসি ইভেন্টের 2031 সালে মানে মানে আইসিসি ট্রফি বাংলাদেশে হবে, বিশ্বকাপ হবে, এবং অন্যান্য দ্বিপাক্ষিক সিরিজ যাতে ইন্ডিয়ার সাথে হয়, এটা নিয়ে অনেক আলোচনা করেছে। কিন্তু ইন্ডিয়া কখনো কোনো রকম রাজিই হয় নাই, তাদের প্রত্যাখ্যান করে দিয়েছেন, রিজেক্ট করে দিয়েছেন। তো ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেই জায়গায় বাংলাদেশকে মানে নেগলেক্ট করেই দেখে সবসময়। তো এটা আসলে বাংলাদেশের জন্য আসলে মানে কলঙ্কের বিষয়। তো বাংলাদেশের ক্রিকেট প্রসেসটা কীভাবে যাবে বা তাদের ক্রিকেটের কূটনীতি কীরকম, সেটা আমরা ইন ফিউচারে জানতে পারবো। তো যাই হোক, আমরা যেহেতু টি-20 বিশ্বকাপ খেলিনি, এটা আমাদের ডিগনিটিতে আঘাত হানা দিয়েছে। তবে এইখানটা মির্জাফরগিরি করেছে আমি মনে করি পাকিস্তান বলেছে যে তাদের সাথে খেলবে না ইন্ডিয়ার অ্যাগেনস্টে। তো আবার তাদের স্টান্স পরিবর্তন দেখি। তো এর জন্য আমরা কোনো কারোর সাথে ধর্না ধরে লাভ নাই। আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের ক্রিকেট অথবা যে কোনো কিছুতে নিজের পায়ে দাঁড়াতে হবে। সেইখানটায় অনেকে ফায়দা লুটাবে, অনেকে ফায়দা লুটাবে না। সুতরাং ফায়দা লুটিয়ে দিয়েছে পাকিস্তান, সেটা আমরা দেখতে পেয়েছি। তো বাংলাদেশের জন্য এটা আসলে কলঙ্কের বিষয়, 2026 বিশ্বকাপ খেলো না এবং এই প্রজন্মের ক্রিকেটটা দেখতে পারলো না। আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট ইট, দ্যাটস ইট।